तो फ्रेंड गुड इवनिंग पार्थिव डेली ब्लगे स्वागत जानिए एक नतून भिडियो नहीं चले आज के कोनो भिडियो ना एक रेसिपि देखाबो। तो रेसिपिटा हलो मुग डालेर लाड्डू किभाबे पारफेक्ट मुग डालेर लाड्डू बानाते पारबे सेटाई तोमादेर माझखाने शेयर करब। पार्थिव अनेक दिन धरे बोलछिलो बाबा लाड्डू खाबो दोकान थेके किने आने बोले बाबा बाड़ीते बानाओ आमि चलो बाड़ीते बानाচ্ছি तो सेटाई तोमादेर शेयर करब देखबो पुरो भिडियोटा। तो बंधुरा देखो एखाने आमी मुग डाल निये निয়েছি 100 ग्राम ठीक আছে। এটা প্রথমে আমি ভালোমতো ধুয়ে দু তিনবার করে ধুয়ে রোদে একটা থালার মধ্যে বিছিয়ে শুকিয়ে নিয়েছি, তোমরা এভাবে করবে। আর এখানে 100 গ্রাম মুগ ডালের মধ্যে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। এখানে দেখো চিনিটাকে আমার পেস্ট করে নিতে হবে মিক্সির মধ্যে শুকনো পেস্ট। আর এই দেখো এখানে আমি ঘি নিয়েছি, সামান্য ঘি লাগবে 1-2 চামচ মতো, বেশি লাগে না। আর লাগবে একটু ছোট এলাচ, তোমরা বড় এলাচও দিতে পারো। বন্ধুরা দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবে, একদম দেখো সিমে রেখে দিয়েছি আমি গ্যাসটাকে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার মুগ ডালগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব। তো বন্ধুরা দেখো মুগ ডালটা কড়াইতে দিয়েছি, এবার এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না মুগ ডালের কালার চেঞ্জ হচ্ছে, একটু বাদামি বাদামি কালার হবে ডালগুলো। আর এটাকে অনবরত নেড়েই যেতে হবে, নাহলে কী হবে লেগে যাওয়ার চান্স থাকবে। মোটামুটি 4-5 মিনিট লাগবে এটা ভাজা হতে। আর একদম সিমে দেবে, কিন্তু ফ্লেমটা হাই করবে না। তো বন্ধুরা দেখো ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্রাউননেস চলে এসছে। এবার এটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি চিনিটাকে দেখো পেস্ট করে নিয়েছি, এবার মুগ ডালটাকে পেস্ট করে নেবো মিক্সির মধ্যে, একই মিক্সিতে করব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি বড় এলাচ, দেখো একখানা বড় এলাচ আছে, 4 ভাগের 1 ভাগ দেবো, বেশি লাগবে না, খুব গন্ধ হয়ে যাবে তাহলে। তো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো গ্যাসটাকে সিমে দিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি আবার 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে পেস্ট করে রাখা মুগ ডালের যে পেস্টটা আছে এটাকে আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ভেজে নেবো 1 চামচ ঘির মধ্যে। তো বন্ধুরা দেখো ঘি দিয়েছি 1 চামচ, এটা ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো ডালটা মোটামুটি ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট একটু লাল করে ভেজে নেবে। মোটামুটি একটা গন্ধ বেরোবে, তাহলেই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোবে, দেখবে মুগ ডালের যে স্মেলটা ভাজা মুগ ডালের সেটা বেরোবে। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা চিনিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এবার পেস্ট করে রাখা চিনিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো মতো চিনিটাকে এর সাথে মিশিয়ে নেবো আমি। তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মোটামুটি পাকটা হয়ে গেছে, তোমরা একটুখানি হাতে নিয়ে দেখবে এরকম এরকম দলা দলা যদি হয়ে যায় লেগে যায় তাহলে ভাববে হয়ে গেছে। দেখো এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এগুলোকে গরম অবস্থাতে আমি পাক দিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে হাতের মধ্যে একটুখানি তেল বা ঘি মাখিয়ে পাক দিয়ে নেবে, ঠিক আছে। দেখো এগুলোকে আমি দেখো গোল শেপ করে দিয়েছি, এরকম গরম অবস্থাতেই করবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু তুমি এগুলো পাকাতে পারবে না। তোমরা এভাবেই করবে, দেখো হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নেবে, গোল গোল শেপ। প্রত্যেক কটাই এভাবে তোমরা গোল করে নেবে, ঠিক আছে। দেখো বন্ধুরা তোমাদের পারদীপ দেখো বন্ধুরা তোমাদের পারদীপ তো খুবই খুশি, কারণ তোমাদের পারদীপ খুবই লাড্ডু ভালোবাসে। আর তোমাদের পারদীপ খেয়ে দেখাচ্ছে যে খুব সুন্দর খেতে, খুবই টেস্ট। দেখো পারদীপ, দেখো পারদীপের এই যে টুকরোগুলো খেয়ে দেখো কি সুন্দর, দেখো ভিতরকার পজিশনটা, আর খুবই নাকি মিষ্টি আর ঘিয়ের গন্ধ হয়েছে। দোকানে তো অনেক কিছু কেমিক্যাল দেওয়া থাকে, তোমরা সবাই জানো, আমরাও জানি, কিন্তু হাতে করা ঘরে করা জিনিসের সেই মূল্যটাই অন্যরকম, যেটা বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। যারা পেটের প্রবলেম থাকবে, ধরো লাড্ডু খাওয়া বারণ, যেরকম আমার বাবুর, কারণ ওইখানে দোকানে অনেক কিছু জিনিস থাকে বারণ থাকে বলেই আমরা কেমিক্যালের
জিনিস, তাই দোকানে ডাক্তারবাবু না করেছেন। তাই ওর বাবা যতটা চায় একটুখানি ঘরোয়া মধ্যে দিয়ে করে খাওয়ার, কিন্তু ঘরোয়া খাবার কিন্তু খুবই সুস্থতার লক্ষণ আর খুব ভালোও হয়। তাই